হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় জন্মগ্রহণ করেন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পাঠিয়েছিলেন এই পৃথিবী থেকে জুলুম বর্বরতার অন্ধকার মুছে দেওয়ার জন্য এবং উম্মতে মুসলিমাকে নূর এবং ইসলামের আলোর পথে নিয়ে আসার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন তখন কিন্তু পৃথিবীর মধ্যে, পৃথিবীর আনাচে কানাচে অনেক অলৌকিক ঘটনা দেখা যায়। অলৌকিক ঘটনার মধ্যে যেই দিন হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করবেন, সেই দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার সেবা করার জন্য ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা ফাতেমা বিনতে আব্দুল্লাহ নামক একজন মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা আমেনার সেবা করার জন্য আসে। সেই মহিলা বর্ণনা করে, যেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করবেন সেই রাত্রে কেমন যেন সমস্ত তারকাগুলা একদম আরো পৃথিবীর কাছে এসে গিয়েছিল। সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির মুআজিজা। আল্লাহর পরে যার স্থান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, উনি জন্মগ্রহণ করার সময় কিছু অলৌকিক ঘটনা মুআজিজা হিসাবে আল্লাহ তাআলা দেখাতে পারেন, এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নামালুহু এর আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলার অসংখ্য বান্দাদের থেকে ফারেক করে, যাচাই বাছাই করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং জুমার নামাজের পূর্বক্ষণে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে চলতেছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসেই কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এই মাসের শুরু থেকে আমার একটা চিন্তা ছিল, একটা খেয়াল ছিল যে সিরাতুর রাসূল তথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পরিপূর্ণ সিরাত, পুরা ঘটনাবলী বর্ণনা করা, নবীজির সারা জীবনের যত যা কিছু ঘটেছে, সংগ্রাম করেছেন, বিপ্লব করেছেন, বিভিন্ন সংগঠন তৈরি করেছেন, জাতি এবং সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, ইসলামকে বিজয় লাভ করানোর জন্য প্রয়োজনে যুদ্ধ বিগ্রহ করেছেন। এই বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করার একটা চেষ্টা ছিল, খেয়াল ছিল। যা হোক, আল্লাহ তাআলা চাহে তো আজ থেকে শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে এবং ওনার জীবনী নিয়ে আলোচনা করা আমাদের মধ্যে বেশি বেশি প্রয়োজন, এই কারণ পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত সবচেয়ে নিষ্কলুষ, নিষ্পাপ, পবিত্র এবং সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ অনুকরণীয় আদর্শ হচ্ছে একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এ কারণেই প্রয়োজন ওনার জীবনী নিয়ে বেশি বেশি তাজকিরা করা, বেশি বেশি আলোচনা করা। কারণ আমরা জানি এই আসমান জমিন, এই সব কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় ক্ষমতাবান একমাত্র আল্লাহ তাআলা। এবং এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই যার স্থান, যাকে মর্যাদা দিতে হয়, যাকে অন্তরের ভিতরে রাখতে হয়, তিনি কে? আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কারণে উচিত বেশি বেশি ওনার জীবনী, ওনার সম্পর্কে আলোচনা করা। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুইটা দিক পাওয়া যায়। ঐতিহাসিকগণ বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগির দুইটা দিক রয়েছে, একটা হচ্ছে সুরত আর একটা হচ্ছে সিরাত। একটা হচ্ছে নবীজির সুরত আর একটা হচ্ছে নবীজির সিরাত। সুরত মানে হচ্ছে আকৃতি, চেহারা, অবকাঠামো, দেহের বিবরণ, আর সিরত মানে হচ্ছে ওনার জীবনের আদর্শ। উনি জন্ম থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত যা কিছু করে গেছেন, যেভাবে করে গেছেন, যেই পদ্ধতিতে করে গেছেন, এই সবগুলোর নাম সমন্বয়ে বলা হয় সিরাত বা নবীজির আদর্শ। তাহলে নবীজির জীবনের দুইটা দিকের যে প্রথম দিক সেটা ছিল সুরত, অর্থাৎ নবীজির আকৃতি। এই সুরত এটা শুধুমাত্র প্রশংসনীয়, এটা অনুসরণীয় নয়।
কারণ ইচ্ছা করলে একটা মানুষ আরেকটা মানুষের সুরত ধরতে পারবে না। তাহলে নবীজির জীবনের প্রথম দিক সুরত, সেটা হচ্ছে প্রশংসনীয়, প্রশংসারও ঊর্ধ্বে। প্রশংসা করলেও এটার হক পরিপূর্ণভাবে আদায় হবে না। আল্লাহ তাআলা এত সুন্দর করেই ওনাকে বানিয়েছেন। এ কারণে কবি বলেন, আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। এক কবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরতের বিবরণ হাদিসের মধ্যে পড়া এতই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল, আবেগ আপ্লুত হয়ে তিনি 2 লাইনের একটা কবিতা বানিয়েছিলেন। আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি, যে আপনার চেয়ে, আহসানু মিনকা, আপনার চেয়ে অধিক সুন্দর, লাম তারা কাত্তু আইনি, কখনো আমার চোখ অন্য কোনো মানুষকে দেখা নাই। ও আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চেয়ে অধিক সৌন্দর্যমণ্ডিত কোনো চেহারার সন্তানকে আজ পর্যন্ত এই ভূপৃষ্ঠের কোনো মা জন্ম দেয় নাই। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত এটা শুধুমাত্র প্রশংসনীয়। আর নবীজির যে সিরত রয়েছে, আদর্শ, সেটা হচ্ছে অনুসরণীয়, অনুকরণীয়। এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, আমাদের অনুসরণ করতে হবে। প্রশ্ন আসে একটা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় আদর্শবান ব্যক্তি, এত শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর পরে যার স্থান, ওনাকে দুনিয়াতে কেন পাঠালেন আল্লাহ তাআলা এবং কখন পাঠিয়েছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে, পৃথিবীতে পাঠিয়েছিলেন এমন একটা মুহূর্তে যখন পুরা পৃথিবীতে হক আর বাতিল কি জিনিস, দুইটার মধ্যে পার্থক্য করতে মানুষ জানতো না। সত্য আর মিথ্যার মধ্যে মানুষ পার্থক্য করার কোনো প্রয়োজন মনে করতো না। মানুষকে তারা তখন মানুষ মনে করতো না। ঠিক সে সময়ে প্রয়োজন ছিল মানুষদেরকে এই জুলুম, অত্যাচার আর বর্বরতার অন্ধকার থেকে একটা আলোর পথে নিয়ে আসার জন্য। ঠিক সে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার পূর্বে যে সময়টা ছিল পৃথিবীতে, বিশেষ করে আরব কান্ট্রিতে, সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। নবীজি আসার পূর্বের জমানাটাকে কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত, জাহিলিয়াত শব্দ খুব পরিচিত একটা শব্দ। এটা জাহালুন থেকে এসেছে, অর্থ হচ্ছে মূর্খতা, অজ্ঞতা, অজ্ঞানতা। তাহলে বোঝা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পূর্বের সময়টা ছিল অজ্ঞানতার যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। এই আইয়ামে জাহিলিয়াত শব্দটা শোনার পরে অনেকের ভিতরে এই ধারণা যায় যে নবীজি আসার পূর্বে যেহেতু আইয়ামে জাহিলিয়াত ছিল, তাহলে মনে হয় নবীজি আসার পূর্বের এই আরবের কোনো মানুষই শিক্ষিত ছিল না, এরকম মনে হয় অনেকের কাছে। যেহেতু মূর্খতার যুগ, বর্বরতার যুগ এটার অর্থ। আসলে বাস্তবিক অর্থে বিষয়টা এরকম নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পূর্বে আরব কান্ট্রির লোকেরা যে পরিমাণ ভাষা সাহিত্য সম্পর্কে তাদের জ্ঞান ছিল এবং তাদের যে রচনাবলী আজকে পড়লে দেখা যায় আজ পর্যন্ত এরকম কোনো মানুষ, এরকম সাহিত্যপূর্ণ মানুষ আর হয় না। তাহলে তারা শিক্ষিত ছিল, মূলত শিক্ষিত ছিল, ভাষা শিক্ষায় শিক্ষিত ছিল, কিন্তু তাদের ভিতরে মনুষ্যত্ব ছিল না। তাদের ভিতরে কি পরিমাণ জুলুম, নির্যাতন, বর্বরতা বেড়ে গিয়েছিল যে একটা ছোট থেকে ছোট, নগণ্য থেকে নগণ্য একটা বিষয় নিয়ে যখন তারা ঝগড়া লাগতো, এই ঝগড়া থেকে একসময় যুদ্ধ, পরিবার থেকে পুরা সমাজ, সমাজ থেকে পুরা গোষ্ঠী, পুরা গোত্র, এভাবে ঝগড়া লেগে থাকতো। তারা এই ছোট থেকে ছোট বিষয় নিয়ে তারা বছরকে বছর, শত বছর পর্যন্ত তারা সেই যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। এমনকি যারা এই যুদ্ধের ভূমিকা শুরু করেছিল, তারা যখন তাদের হায়াত ফুরিয়ে আসতো, তখন তারা তাদের পরবর্তী প্রজন্মকে বলে যেত, আমার তো মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আমি চলে যাওয়ার পরে তোমরা আমার এই যুদ্ধটা পরিচালনা করবা। কি পরিমাণ মূর্খতার, বর্বরতার যুগ ছিল। এই কারণে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। মুহতারাম হাজিরিন, কি পরিমাণ জুলুম আর বর্বরতার যুগ ছিল সেই সময়ে একটা বিবরণ দিলে বুঝে আসবে। একটা ঘটনা বর্ণনা করলে আপনাদের কাছে পরিপূর্ণ স্পষ্ট হয়ে যাবে। বাসুস নামক একজন ব্যক্তি, একদিন এই ব্যক্তির বাড়িতে একজন মেহমান আসে, খুব দূরের একজন মুসাফির।
সেই মুসাফির মেহমান আসার পরে সেই বাসুস নামক এই বৃদ্ধা মহিলার কাছে সে আশ্রয় চাইল, যেন রাত্রিটা যাপন করার সময় দেয়। বৃদ্ধা তার কথা সম্মতি হলো। সম্মত হওয়ার পরে যখন তার ঘরের মধ্যে খাবার দাবারের আয়োজন করতে লাগলো, তখন সে মেহমান, সেই মুসাফির যে ঘোড়া দিয়ে আগমন করেছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই ঘোড়াটাকে একটা মরুভূমিতে ছেড়ে দিয়েছিল যেন সেটা ঘাস খায়। মরুভূমির মধ্যে তার ঘোড়া ঘাস খাচ্ছিল, এদিকে মুসাফির মেহমান বাড়িতে খাবার দাবার খাচ্ছিল। ইতিমধ্যে সেই ঘোড়ার শরীরে যখন চুলকানি শুরু হয়ে যায়, আমরা জানি চতুষ্পদ জন্তুর যখন চুলকানি শুরু হয়, যেহেতু তাদের হাত নাই, তাই তারা তাদের শরীরটা চুলকানোর জন্য বিভিন্ন গাছ অথবা দেয়ালের মধ্যে শরীরটা ঘষা দেয় কিনা। ছাগল, গরু, ছাগলে তাদের যখন শরীরে চুলকানি শুরু হয়, তখন গাছের মধ্যে অথবা বিভিন্ন ওয়ালের মধ্যে তাদের শরীরটা ঘষা দেয়। তো ঘোড়ার যখন চুলকানি শুরু হয়ে গেছে, ঘোড়াটা আশপাশে তাকিয়ে দেখে যেহেতু মরুভূমি কিছু নাই, দূরে দেখা যায় একটা বাগান। সেই বাগানের মধ্যে খুব দ্রুত বেগে ছুটে গেছে সেই বাগানের ভিতরে। বাগানে যাওয়ার পরে সেটা ছিল একটা খেজুর বাগান। সে একটা খেজুর গাছের মধ্যে যখন তার শরীরটা ঘষতে থাকে চুলকানো সারানোর জন্য, ঘটনাক্রমে সেই গাছের মধ্যে ছিল একটা পাখির বাসা। ঘষতে ঘষতে যখন খুব শক্তভাবে মজবুত করে ঘষতেছে তার শরীরটা, তখন গাছের মধ্যে নাড়া লাগতে লাগতে এক সময় সেই বাসা থেকে একটা পাখি ডিম পইরা ভেঙে যায়। ডিমটা ভেঙে যাওয়ার পরে যখন পাখি কিচিরমিচির শুরু করে দিছে, চিৎকার শুরু করে দিছে, পাখি তো মা, তার ডিম ভেঙে গেছে। এই চিল্লের আওয়াজ শুই না সেই বাগানের মালিক ঘর থেকে বের হয়ে আয়সা দেখে একটা ঘোড়া এই গাছের মধ্যে সে ঘষাঘষি করার কারণে গাছের উপর যে পাখির বাসা ছিল, বাসা থেকে একটা ডিম পইরা ভেঙে গেছে। সেই ব্যক্তিটার নাম ছিল কুলাইব। ইতিহাসের পাতায় লেখা হয় সেই ব্যক্তির নাম হচ্ছে কুলাইব। সেই বাগানের মালিক কুলাইব নামক ব্যক্তি এই বিষয়টা দেখে সে অধৈর্য হয়ে, তার ভিতরে কষ্ট লাগলো, আমার বাগানের ভিতরে একটা পাখি বাসা বেঁধেছে, এই পাখির ডিমটা কেন ভাঙলো। তার ভিতরে তখন তার মাথার মধ্যে হিতাহিত জ্ঞান না থাকার কারণে সে শলা এনে এবং কাঠি এনে সেই ঘোড়াটাকে সে ঘাওয়াইতে লাগলো। ঘোড়ার উপরে আঘাত করতেছে সে, তার খারাপ লাগছে। ঘোড়ার উপরে যখন আঘাত করতেছে, ঘোড়া ক্ষতবিক্ষত হয়ে গেছে। ঘোড়া এই দেহ নিয়ে সে যখন বাড়িতে আসলো, মুসাফিরের কাছে আসলো। মুসাফিরের বাড়িতে আসার পরে সেই মুসাফির মেহমান যে বাড়িতে মেহমান হয়েছিল, সে বাসুস নামক বৃদ্ধা সেই ব্যক্তির কাছে গেল এবং তাকে মেরে ফেললো। এই বৃদ্ধা যায় বলছে, আমার মেহমানের ঘোড়ারে তুমি এই আহত করলা, ক্ষতবিক্ষত করলা, তুমি কাজটা ভালো করছো না। তখন যায় তারা মাইরা ফেলাইছে। আরেক বর্ণনায় পাওয়া যায়, যখন সেই ঘোড়াটা বৃদ্ধা মহিলার কাছে আসলো, আসার পরে বৃদ্ধা মহিলা গিয়া তাকে গালিগালাজ করতেছে এবং তাকে বলতেছে, একজন মেহমানের ঘোড়াকে তুমি কেন ক্ষতবিক্ষত করলা। তখন সেই যে বাগানের মালিক কুলাইব, সেই বৃদ্ধা মহিলাকে মারছে। দুইটা বর্ণনায় দুইটা কথা পাওয়া যায়। তো সেই বৃদ্ধা মহিলাকে মারার পরে দেয়া এই যে ঘোড়াওয়ালা ছিল, ঘোড়াওয়ালা যখন কাছে গেছে, এই রে লোকটা আমার এত মেহমানদারি করলো আর লোকটার উপরে আঘাত করতেছে, এটা শুধু আমার কারণে হচ্ছে। তখন সেই লোকটা উত্তেজিত হইয়া সেই বাগানের মালিককে মেরে ফেলছে। এই যে মারামারি শুরু হলো, তখন সেই বাগানের মালিকের যে পরিবারের লোক আছে, সেই পরিবারের লোক যায় আপত্তি পেশ করতেছে, অভিযোগ পেশ করতেছে তার বংশের বড় বড় মাতাব্বরদের কাছে। তখন সেই মাতাব্বরগুলো আয়সা তাদের উপরে আক্রমণ করে, এই যে বৃদ্ধা মহিলা ছিল তাদের উপরে। আর তাই সেই বৃদ্ধা মহিলা যে বাসুস নামক মহিলা, সেই বৃদ্ধার পরিবার এবং তার সমাজের লোকেরাও তাদের সাথে যুদ্ধে লেগে যায়। বিষয় কি, শুধু একটা ডিম ভাঙছে পাখির। তাদের মধ্যে যুদ্ধ হতে হতে ব্যাপক আকার ধারণ করে এবং এক সময় পুরা 2 গ্রাম, ওই যে বৃদ্ধা মহিলার গ্রাম এবং সেই বাগানওয়ালার গ্রাম, 2 গ্রামে মিলে যুদ্ধ করতেছে। এই যুদ্ধ চলছে প্রায় 80 বছর পর্যন্ত। চিন্তা করা যায়, এই কারণেই বলা হয় সেই সময়টাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, এই যে আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষেরা ছিল, তারা ছোট থেকে ছোট বিষয় নিয়ে যুদ্ধ করতো শত শত বছর পর্যন্ত।
শেষ দিকে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়তো তোমরা কেন তাদের সাথে যুদ্ধ করো, তখন তাদেরকে জিজ্ঞাসা করলে তারা কারণ বলতে পারতো না। বলতো আমাদের তো কারণ জানা নাই, আমাদের বাপদাদারা যুদ্ধ করে গেছে তাদের সাথে, এখন আমরাও করতেছি, কারণও জানে না কেন ঝগড়া করতেছে। এই ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগের পরিস্থিতি। ঠিক সেই সময়ে মানুষদেরকে এই জুলুম অন্ধকার এবং সেই বর্বরতা এবং পঙ্কিলতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলিদা আমাল ফিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনী যেই বছর কাবা শরীফের উপর আক্রমণ করতে চেয়েছিল সেই বছর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। হস্তি বাহিনীর কাহিনী যেহেতু আসছে, এটা আমি একদিন বলেছিলাম সূরাতুল ফিল আলাম তারার সূরার মধ্যে বলেছিলাম যে বাদশাহ আবরাহা এই কাবা শরীফকে ধ্বংস করার জন্য, আমাদের যে বাইতুল্লাহ যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি, এটাকে ধ্বংস করার জন্য সেই ইহুদি বাদশাহ তার সঙ্গভঙ্গ নিয়ে এসেছিল কাবা শরীফকে ধ্বংস করার জন্য, ভেঙে চুরমার করে ফেলার জন্য। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে সেটা করতে দেন নাই। ছোট আবাবিল পাখির নাম কি? আবাবিল, সে ছোট ছোট আবাবিল পাখির ঠোঁটের মধ্যে ছোট ছোট কঙ্কর দিয়ে তাদেরকে একদম ধূলিসাৎ করে দিয়েছেন, মূলোৎপাটন করে দিয়েছেন তাদেরকে। আল্লাহ তাআলার ঘরের উপর আসছে তারা চ্যালেঞ্জ করতে। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াত অনুযায়ী বোঝা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সেই হস্তি বাহিনী যেই বছর ঘটনাটা ঘটিয়েছিল সেই বছর। কিন্তু সেই ঘটনা ঘটার প্রায় 8-9 মাস পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। ইতিহাসের মধ্যে পাওয়া যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই মাসটার ব্যাপারে সবাই একমত, এবারে কোনো মতানৈক্য নাই। সকল ঐতিহাসিকগণ বলেছেন নবীজি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। আর এই যে রবিউল আউয়াল মাস চলতেছে এখন, রবিউল আউয়াল মাস নিয়ে কোনো মতভেদ নাই, মতানৈক্য নাই। মতভেদ হচ্ছে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা নিয়ে, এবং কি বারে জন্মগ্রহণ করেছেন এটা নিয়েও কোনো মতানৈক্য নাই। আমরা জানি আমাদের নবী কি বারে জন্মগ্রহণ করেছেন? সোমবারে, সোমবার রবিউল আউয়াল মাসে। কিন্তু কত তারিখ এটা নিয়ে মতানৈক্য দেখা দিয়েছে। কেউ বলেছে 9 রবিউল আউয়াল, কেউ বলেছে 8 রবিউল আউয়াল, আবার কেউ বলেছে রবিউল আউয়াল মাসের 10 তারিখ, কেউ 11, কেউ 12। তো যাই হোক, তাহলে আমরা এই যে ইখতিলাফ, এখানে মতানৈক্য থেকে আমাদের বুঝে আসলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত রবিউল আউয়াল মাসের 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখের ভিতরে যে কোনো একটা সময় জন্মগ্রহণ করেছেন, যে কোনো একদিন। এখন আমাদের বের করতে হবে কোনটা আসলে সঠিক তারিখ। ইতিহাসবিদগণ, বিশেষ করে মিশরের একজন বড় দার্শনিক, বিজ্ঞানী, বড় একজন ইতিহাসবিদ, তত্ত্ববিদ, তিনি গবেষণা করে দেখেছেন যে বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল সেই বছর রবিউল আউয়াল মাসের 8 তারিখের থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত সোমবার হয় একমাত্র 9 তারিখেই। কত তারিখে? 9 তারিখে। 9 তারিখ যদি সোমবার হয়ে থাকে তাহলে নবীজি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 9 তারিখ সোমবার দিন। 12 তারিখ বলাটা ঠিক হবে না, 12 তারিখ পরে যাবে বৃহস্পতিবার সম্ভবত। তাহলে এতদিন আমরা তো জানতাম বা শুনতাম যে 12 রবিউল আউয়াল সোমবার দিন নবীজি জন্মগ্রহণ করেছেন, কিন্তু নির্ভরযোগ্য, বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য মতামত হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। এখন একটা প্রশ্ন এখানে, নবীজি জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করাকে বলা হয় মিলাদ। কি বলা হয়? মিলাদ। আমরা তো বলি মিলাদ পড়তে যাই, মিলাদ পড়ি। রবিউল আউয়াল মাসে মানুষে মিলাদ পড়তে যায়। আচ্ছা বলেন তো, মিলাদ শব্দের অর্থ কিন্তু জন্মগ্রহণ করা। আপনি আমি যেই দিন জন্মগ্রহণ করেছি এই দিনকে আমাদের মিলাদ বলা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন এই দিনটা নবীজির মিলাদ বলা হয়, মিলাদুন নবী বলা হয়। আর যদি আমি যেদিন জন্মগ্রহণ করেছি এটাকে বলা হয় মিলাদে আব্দুল্লাহ। এরকম ভাবে তো মিলাদ শব্দের অর্থ কি? জন্মগ্রহণ করা। এখন আমরা যে একটা কথা বলি, চলো মিলাদ পড়তে যাই, মিলাদ তো জন্মগ্রহণ করা, জন্মগ্রহণ আবার পরে কেমনে? কথাটা বুঝতেছেন? কথার ভাষাটা, মিলাদ এটা পড়ার জিনিস নয়। মিলাদ মানে হচ্ছে জন্মগ্রহণ করা। জন্মগ্রহণ এটা পড়ার বিষয় না, জন্ম মানুষ গ্রহণ করে, জন্ম লাভ করে। তো যাই হোক, জন্মগ্রহণ করার সময় কতটুকু? সর্বোচ্চ 5, 10, আধা ঘন্টা, 1 ঘন্টায় ধরলাম।
একটা বাচ্চা হইতে, মহিলার পেট থেকে একটা বাচ্চা হইতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় ধরলাম। 1 ঘন্টা সময় তো লাগে না বাচ্চারা পেট থেকে বের হতে। এই 1 ঘন্টা সময়কে নিয়ে আমরা এত মাতামাতি, এত হাতাহাতি, এত কিছু, এত মতানৈক্য, ইখতিলাফ, মিলাদুন নবী পালন করতেই হবে। তারপরেও আবার এমন তারিখে, যেই তারিখে নবীজি জন্মগ্রহণই করে নাই, 12 তারিখ। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়ও নবীজি থাকা অবস্থায় পৃথিবীতে কোনো সাহাবায়ে কেরাম এই মিলাদুন নবী নামক কোনো জিনিস পালন করে নাই। নবীজির ইন্তেকালের পরে খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা এবং অন্যান্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিনগণও এই মিলাদুন নবী নামক কোনো ঈদ পালন করে নাই। এইগুলা কোনো কিছু পালন করে নাই। কারণ মিলাদ এটা পালন করার বিষয় নাই। পালন করার বিষয় এবং অনুসরণ করার বিষয় হচ্ছে নবীজি তার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন কাজ কিভাবে করে গেছেন, সেই আদর্শটাকে পালন করা উচিত, সেই আদর্শটাকে অনুসরণ করা উচিত। কথা বুঝতেছেন আমার? তাহলে মিলাদ মূলত এটা পালন করার কোনো বিষয় নয়। এটা নবীজির যুগে, সাহাবায়ে কেরামদের যুগে এটা পাওয়া যায় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় জন্মগ্রহণ করেন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পাঠিয়েছিলেন এই পৃথিবী থেকে জুলুম বর্বরতার অন্ধকার মুছে দেওয়ার জন্য এবং উম্মতে মুসলিমাকে নূর এবং ইসলামের আলোর পথে নিয়ে আসার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন, তখন কিন্তু পৃথিবীর মধ্যে, পৃথিবীর আনাচে কানাচে অনেক অলৌকিক ঘটনা দেখা যায়। অলৌকিক ঘটনার মধ্যে যেই দিন হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করবেন, সেই দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার সেবা করার জন্য ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা ফাতেমা বিনতে আব্দুল্লাহ নামক একজন মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা আমেনার সেবা করার জন্য আসে। সেই মহিলা বর্ণনা করে, যেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করবেন, সেই রাত্রে কেমন যেন সমস্ত তারকাগুলা একদম আরো পৃথিবীর কাছে এসে গিয়েছিল। সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির মুআজিজা। আল্লাহর পরে যার স্থান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, উনি জন্মগ্রহণ করার সময় কিছু অলৌকিক ঘটনা মুআজিজা হিসাবে আল্লাহ তাআলা দেখাতে পারেন, এটাই স্বাভাবিক। আরো অনেক ঐতিহাসিক অলৌকিক ঘটনা পাওয়া যায়। ঐতিহাসিকগণ বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করবেন, একদিকে যেরূপ নাকি নবুয়তের সূর্য উদিত হচ্ছিল, ঠিক তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করার সময় সেই বাদশাহ যে কিসরা ছিল, সেই কিসরার বাদশার প্রাসাদের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গিয়েছিল এবং সেই ভূমিকম্পের কারণে সেই যে হিন্দু বাদশাহ, ইহুদি বাদশাহ ছিল বাদশাহ কিসরা, সেই বাদশাহ কিসরার প্রাসাদের মধ্যে ভূমিকম্প হওয়ার কারণে প্রায় 14টা গম্বুজ ভেঙে ধসে গিয়েছিল। সুবহানাল্লাহ। এটা ছিল আলামত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, এটা ছিল নবীজির আগমনের, শুভাগমনের আলামত, যে নবীজি আসতেছেন দুনিয়া থেকে অন্ধকার মুছে দেওয়ার জন্য, পাপ পঙ্কিলতা, শিরিক বেদাত এগুলাকে মূলোৎপাটন করে দেওয়ার জন্য। আরেকটা ঘটনা পাওয়া যায়, সেই সিরিয়ার পারস্যের মধ্যে 1000 বছর যাবৎ একটা আগুন, একটা অগ্নিকাণ্ড, 1000 বছর যাবৎ সেটা প্রজ্বলিত ছিল, সেটাকে মানুষ জ্বালাচ্ছিল। সেই আগুনের পূজা করত অগ্নি পূজকরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করে, সাথে সাথে সেই 1000 বছর ধরে প্রজ্বলিত আগুন সাথে সাথে নিভে সেটা পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটার আলামত যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন। ও অগ্নি পূজকরা, তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের ধর্মের বেল শেষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করবেন, সেই দিন এক ইহুদি সেই মক্কার মধ্যে ব্যবসা করার জন্য এসেছিল, সেই রাত্রি যাপন সেখানে করতেছিল। সেই ইহুদি তো ভাবতেছে, আজকে 9 রবিউল আউয়াল সোমবার দিন, আজকে এত আলামত কেন প্রকাশ হচ্ছে, আজকের আকাশটা এত পরিষ্কার কেন, আজকে কেন এই যে এদিক দিয়ে আগুন নেমে গেছে, আবার নদী শুকিয়ে গেছে, ব্যাপারটা কি, কারণটা কি? সেই ইহুদি, সে তো একজন আলেম ছিল তাওরাত কিতাবের মধ্যে সে পেয়েছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসবেন, তখন এই আলামতগুলো প্রকাশ পাবে। তখন সেই ইহুদি আলেম সে ঘর থেকে বের হয়ে গেছে, বের হয়ে সকালেই ফজরের নামাজের পরে দিয়ে সে বের হয়ে গেছে। বের হওয়ার পরে এলাকার মধ্যে খোঁজ নিতেছে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়েছে কিনা, কোনো শিশু জন্মগ্রহণ করেছে কিনা। এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, কেউ বলে না, বলতে পারে না, না আমরা তো শুনি নাই কেউ জন্মগ্রহণ করতে। আস্তে আস্তে যেতে যেতে যখন সে কুরাইশ বংশের মধ্যে গেল, যাওয়ার পরে সেখানে শুনতে পায় যে হ্যাঁ, আব্দুল্লাহর ঘরে, মা আমেনার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। এই ছেলেটা দেখতে খুবই সুন্দর। এই ছেলেটা জন্মগ্রহণ করে তখন তার মায়ের ঘরটা অনেক আলোকিত ছিল এবং মা আমেনাও
তার পেট থেকে একটা আলো দেখতে পান, একটা নূর দেখতে পান, যে নূরের কারণে পুরা ইসরার কে সমস্ত পারস্যের প্রাসাদগুলো একদম ঝলঝল করে দেখা যাচ্ছিল। তো সেই ইহুদি আলেম তার তো আর বোঝার বাকি রইল না, সে নবীজিকে দেখার জন্য সেই শিশু নবীকে দেখার জন্য একদম বেপরোয়া পাগল পারা হয়ে যায় এবং সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়ে তার সাথে নিয়ে যায় সেই বাড়িতে। এবং নিয়ে গিয়ে যখন বাচ্চাটাকে দেখে, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখে সে পুরা অজ্ঞান হয়ে যায়। সুবহানাল্লাহ। তার যখন হুঁশ ফিরে আসে, সেই ইহুদি আলেমের হুঁশ ফিরে আসার পরে সে বলতেছে, ও ইহুদিরা, আহলে কিতাবরা, নাসারারা, তোমরা শুনে রাখো, তোমাদের ধর্ম ডেট ফেল হয়ে গেছে, তোমাদের ধর্মের মেয়াদ শেষ, নবী মুহাম্মদ শেষ নবী এসে গেছে। সুতরাং তোমরা যদি পারো, যদি তোমাদের কপালে ভালো চাও, তাহলে তোমরা তার অনুসরণ করো, নয়তো তোমাদের জন্য ধ্বংস অনিবার্য। সুবহানাল্লাহ। এই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের জাহেলি যুগের অবস্থা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করার সময় যে কিছু অলৌকিক ঘটনা ছিল, এগুলোর সামান্য বিবরণ। এখান থেকে আসলে আমাদের অনেক শিক্ষা গ্রহণ করার বিষয় রয়েছে। আমরা যেই নবীর উম্মত, যেই নবীর স্থান আল্লাহ তাআলার পরে, যেই নবী না হলে পুরা পৃথিবী কোনো কিছুই সৃষ্টি হতো না, যে নবী জান্নাতে প্রবেশ না করলে কোনো একটা নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেই নবীর ব্যাপারে যদি আমরা না জানি, নবীর ঘটনা, নবীর সিরত, নবীজির জীবন কাহিনী না জানলে আর নিজের জীবনে কোনো দাম রইল? এই জীবন রেখে কোনো লাভ নাই।